হিন্দু ছেলের হাতে অপহৃত মুসলিম বোন নিজুম আক্তার 10 দিনেও মেলেনি কোনো খোঁজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ফটোগ্রাফার সিস্টার বিডি থেকে বলছি। আজকে আপনাদের সামনে হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। ঘটনাটা ঘটে মৌলভীবাজার জেলা বড়লেখা থানার অন্তর্গত দক্ষিণবাগ ইউনিয়নে কাশেমনগর গ্রামে। আমরা এই কাশেমনগর গ্রামে একজন আমাদের মুসলিম বোনকে অনুকূল কর নামক একজন হিন্দু ছেলে, যাকে সবাই জীবন নামে চিনে, তার মূল বাড়ি হচ্ছে শমশাননগর। এই হিন্দু ছেলের মাধ্যমে আমাদের মুসলিম বোনকে অপহরণ করা হয়। এই বিস্তারিত ঘটনা আমার মুসলিম বোনের সম্মানিত বাবার এই মুখ থেকে আপনারা বিস্তারিত শুনেন। আমাদের মুসলিম বোনের বাবা আমার সামনে আছেন, উনি বিস্তারিত ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করবেন। আসসালামু আলাইকুম। আমার একটা মেয়ে আছিল নিজুম বেগম করি নাম। যে ছেলেটার লগে ঘটনা ঘটছে তার নাম হইল অনুকূল কর বেগেটে জীবন। আমরার এলাকায় একটা সেলুন ব্যবসা করতো। সে হয়তো মুসলমান বলিয়া আমাদের এলাকায় পরিচয় দিছিল। অনেক সময় নমাজও গেছে, জানাজাত গেছে আমরার লগে, আমাদের এলাকায় থাকতো। ও ছেলেটার লগে আমার মেয়েটা ও ঘটনাটা ঘটছে। সে এখন তার বাড়িতে গিয়ে আমরা শুনতে পারছি সে হিন্দু মানুষ, তার বাড়ি হইল শমশানগর। আইছিল আমরা দক্ষিণবাগর ইমরান ভাইয়ের মাধ্যমে, আর জীবন ভীষণ নামে তারা দুজনে আমার মেয়েটার তথ্য জানে এবং জীবনে কই আছে না আছে তারা জানে। আমার দাবি হইল আমার মুসলমান ভাইয়ের কাছে, মুসলমান ভাই সকলের কাছে আমার মেয়েটারে আমি পাইতাম, আপনারা সহযোগিতা করতা। বাদে আমি থানাত গেছি, অভিযোগ করছি। থানার তদন্ত অফিসার রতন ভাই করি নাম, তান্ডে লই আমি শমশানগর গেছি। যাওয়ার বাদে ছেলের বাপর কাছে যাওয়ার বাদেও কইছে বিষ্ণুর নাম। ছেলের মার কাছে গেছি, কইছে বিষ্ণুর নাম। ছেলের বাইর বাড়িত গেছি, কইছে বিষ্ণুর নাম। ছেলের বনির বাড়িত গেছি ফতেনশা, অন যাওয়ার বাদে কইছে বিষ্ণ এবং এমরানোর নাম। এমরানরে আপনার শমশানগর আটকাই লিছিল, খুব মাইর দূর করার লাগে যে তারা ফুয়া বার করিয়া দিয়া আইতো। বাদে আমরা রতন চারে আনছে। আমার দাবি হইল আমি একজন গরিব মানুষ, নিরীহ মানুষ, আমার বাড়ি কাশেমনগর। আমার মুসলমান ভাইয়ের কাছে দাবি হইল আমার ফুরিটা আমি পাইতাম। আজকে আমার লোকে করছে, আর এদিন আরেকজনের লোকেও করতে পারে। আপনারা আমার সহযোগিতা করবো। আমি নিরীহ মানুষ, টাকা পয়সা লাগবে, কোনোবা যাইতাম পারিয়ান না, তুকাইতাম পারিয়ান না। আপনারা আমার হেল্প করবা, আমার ফুরিটা জেলা ফাই আর ফাইলে আমার হুজুরে লম্বার দিবা, তান্তানোর লোকে যোগাযোগ করবা, করিয়া আমার মাধ্যমে দিবা। ও বলি আমার শেষ মাত। আসসালামু আলাইকুম। পরিবারের আহাজারিতে এগিয়ে আসে মানবিক সংগঠন প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি এর স্বেচ্ছাসেবী সদস্যরা। তারা ঘটনাস্থলে গিয়ে মন্নান মিয়ার সাথে সাক্ষাৎ করেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন। জিজ্ঞাসাবাদে মন্নান মিয়া স্পষ্ট করে বলেন, অনুকূল কর ও আমার মেয়ের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তদন্তে জানা যায়, অনুকূল করের ঘনিষ্ঠ বন্ধু ভীষণ নামের এক যুবক, যিনি হবিগঞ্জের বাসিন্দা ও দক্ষিণভাগ বাজারে কাজ করেন, ঘটনার বিষয়ে বিস্তারিত জানেন। কিন্তু পুলিশ তাকে অল্প সময় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। এদিকে আজ 10 দিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত মুসলিম তরুণী নিজুম আক্তারের কোনো সন্ধান মেলেনি। একজন বাবার চোখে জল, এক মায়ের কণ্ঠে আহাজারি। তবুও সমাজ, প্রশাসন এবং রাষ্ট্র এখনও নীরব। প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি এর পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অপহৃত মুসলিম তরুণী নিজুম আক্তারকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হোক এবং অপহরণকারী অনুকূল কর ও তার সহযোগীদের আইনের আওতায় আনা হোক।